ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সড়ক ফুটপাত দখলমুক্ত করতে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। 11 অক্টোবর শনিবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আশেপাশে চলে এই অভিযান। অভিযানের অংশ হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করে ডিএসসিসি। এ সময় প্রায় 1300 পরিচ্ছন্ন কর্মী অংশ নেন এই বিশেষ অভিযানে। এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের সামনে অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া ও স্থানীয় সরকার সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদি, ঢাবি ভিসি নিয়াজ আহমেদ খান, ডাকসুর নতুন ভিপি সাদিক কায়েম সহ আরও অনেকে। আজকে আমরা বিশেষ পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে একসাথে হয়েছি। পরিবেশ সংরক্ষণ বা ক্যাম্পাস পরিষ্কার করার এই বিষয়টি একদিনের বিষয় নয়, এটি প্রতিদিন চর্চা করার বিষয়। অবৈধভাবে বিভিন্ন স্থাপনা তৈরি করে নানান ধরনের ব্যবসা বাণিজ্য শুরু হয়েছিল, সেটাও আমরা আজকে উচ্ছেদ করে ক্লিন করে এবং সেখানে আমরা ফুলের টপ সহ এবং সুন্দরভাবে সাজিয়ে দেব। আজকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে অসাধারণ উদ্যোগ হাতে নিয়েছে এবং ডাকসুর সাথে সমন্বয় করে আমরা যে উদ্যোগ আজকে শুরু করছি, নিঃসন্দেহে সেটি একটি অসাধারণ উদ্যোগ। তারা আজকে আমাদের পুরো বিশ্ববিদ্যালয়কে ক্লিন করে দিয়ে যাবে, কিন্তু এরপরে যদি আমরা নিজেরা যত্রতত্র ময়লা ফেলি তাহলে এই যে ক্লিনিং আজকের ক্যাম্পেইন সেটা সার্থক হবে না। পরিচ্ছন্ন নগরী গড়ার প্রত্যয়ে উদ্বোধনের পর একটি জনসচেতনতামূলক র্যালি ভিসি চত্বর থেকে শুরু হয়ে টিএসসি পর্যন্ত গিয়ে শেষ হয়। র্যালিতে অংশ নেন শিক্ষার্থী, কর্মকর্তা ও ডিএসসিসির কর্মীরা।